একদিন ঠাকুরের ভোজনকালে শ্রী শ্রী মা তার কাছে বসে বাতাস করছিলেন। অকস্মাৎ ঠাকুরের মুখের দিকে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে যান এবং তার হাত পা নিশ্চল হয়ে যায়। বাতাস করা বন্ধ রেখে তিনি মাটিতে নত হয়ে ঠাকুরকে প্রণাম করেন। ঠাকুর বিস্মিত হয়ে শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, কী গো, এমন অসময়ে প্রণাম? শ্রী শ্রী মা কৃতাঞ্জলি হয়ে নিশ্চুপ। ঠাকুর আবার জিজ্ঞাসা করেন, কি হয়েছে বলো না গো? এবারও শ্রী শ্রী মা নিরুত্তর। এবার বালক স্বভাব ঠাকুরের কৌতূহল আরও বৃদ্ধি। তিনি ভোজন বন্ধ করে তৃতীয়বার জিজ্ঞাসা করেন, সে হবে না, কি হয়েছে তোমায় বলতেই হবে। অগত্যা শ্রী শ্রী মা বলেন, আমি দেখলাম কি তুমি তো খাচ্ছ, তোমার কাঁধ অবধি তোমার দেহটা রয়েছে, কিন্তু তার উপরে মা কালীর মাথা, আর তাতে সোনার মুকুট ঝলমল করছে। তোমার হাত দিয়ে মা কালী খাচ্ছেন। ঈষৎ হেসে ঠাকুরের উত্তর, ঠিকই দেখেছ তুমি। শ্রী শ্রী মা স্তম্ভিত হয়ে রইলেন। ঠাকুর সেদিন তার যে অলৌকিক রূপ দর্শন করিয়েছিলেন, সাধারণ নরনারী সেই রূপ দর্শন করলে তাদের অবস্থা কী হতো তা বলা যায় না। শ্রী শ্রী মা সাধারণ নারী নন বলেই ঠাকুরের এই অকল্পনীয় অলৌকিক মূর্তি চর্মচক্ষে দর্শন করার পরও সচেতনতার লালিত্যে তার স্বামীকে প্রণাম করে এক স্বর্গীয় পটভূমি রচনা করেছিলেন, সহজাত আত্মপ্রত্যয়ে। শ্রী শ্রী মায়ের পর্যালোচনা ঠাকুর কর্তৃক স্বীকৃত হওয়ায় প্রকৃত নরনারীর দাম্পত্য জীবনের বহু ঊর্ধ্বে উভয়ের দৈব সম্পর্ক পারমার্থিক সত্তার পরিচায়ক। কুটস্থ চৈতন্য স্বরূপে অবস্থিতির ফলেই সর্বেশ্বরী শ্রী শ্রী মায়ের পক্ষে বিশ্বের বিস্ময় শ্রীরামকৃষ্ণের লীলা রহস্য বোধগম্য হওয়া যেমন সহজ ছিল, অন্যের পক্ষে তা হতো না। আধুনিক বিজ্ঞান যে প্রসঙ্গে নীরব, পরম বিজ্ঞানে শ্রী শ্রী মা সেখানে স্বরূপ। এই তো আমাদের শ্রী শ্রী মায়ের সর্বাধুনিক সর্বাভিনব মহিমা। তত্ত্বটি পেয়েছি শ্রী শ্রী সারদা মাতা লীলামৃত, পৃষ্ঠা নাম্বার 196 থেকে 197। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।